নাই, এটা চাপ দিয়ে ধরে থাকলে কি হতে থাকবে, এটা বাড়তেছে। ওকে, আর এটা দিলে আস্তে আস্তে ডিক্রিজ হবে। এই তো বুঝতে পারছি। হ্যাঁ, চাপে ধরে বা এরকম করলেও অল্প অল্প করে কাজ করলেও হবে, অথবা এটা যদি চাপ দিয়ে ধরে থাকো তাহলে একবারে বাড়তে থাকবে, বাড়তে হবে। ঠিক আছে, 220 লাইন উঠবে। 220-এর উপরে যতটুকু ওঠে তাতে কত উঠবে এটা দেখতে হবে। এটা 220 কাটতে আছে। হ্যাঁ, তা আমরা অত দিব না, আমাদের তো 200-র নিচে 220 যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড, কাছাকাছি ওরকম নিয়ে। আচ্ছা, বলতেছি লাইন নাই, প্রত্যেকটা সকেটে লাইন, একটা সকেটে লাইন নাই। ও এখানে L1 L2 L3 এর জন্য আলাদা ভোল্টেজ এভারেজ দেওয়া আছে 211। আচ্ছা, এটা হলো L1 L2 L3। হ্যাঁ, আর এটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝছো? এই যে দেখো ঘোরার, কিভাবে বুঝবো? ওই যে জি স্যার দেখছি। বুঝছো, বোঝা গেল কি? এটা হলো তার অ্যাভারেজ দেওয়া আছে। এটা যদি চাপ দেয় তাহলে দেখবো আমরা লাইন টু লাইন ভোল্টেজ। এটা ছিল কোথায়? লাইন ভোল্টেজ। এটা লাইন টু লাইন, এটা হলো লাইন কারেন্ট। বুঝতে পারলা? এটা হচ্ছে থার্ড হারমোনিক্স। হারমোনিক্সগুলো দেওয়া আছে, এই যে ভোল্ট অ্যাম্পিয়ার, ভার, ওয়াট, পাওয়ার ফ্যাক্টর। ওকে, জি স্যার। ওকে, আমাদের ওগুলার দরকার নাই, কিছু নাই তো এখন। লোড দিছ, ওটা ভিতরে যতটুকু বুঝছো ওই অনুযায়ী ওয়াটও দেখায় না। আমরা শুধু লাইনে রাখবো না, এই যে লাইন, লাইন টু লাইন। এটা লাইনের কারেন্ট। আর চাইলে তুমি আমাদের এই যে এটা দেখতে হবে। ওকে, জি স্যার। অ্যাপারেন্ট পাওয়ার, এটা হলো এক নাম্বার লাইনের, এটা হলো 2 নাম্বার লাইনের, এটা 3 নাম্বার লাইনের, এটা হচ্ছে লাইন 1 2 3। এটা ডিগ্রি মনে হয়, কত ডিগ্রি ডেভিয়েশন আছে এরকম আসে। ঘুরে আসছে তো। ওই তো ওটা অন করো, এটা এটা নাই, এটা আসেনি। ওটা ওটার সাথে আছে না, ওইটা ওইটা দাও তো, ওটার সাথে লাইন আসলো। কি হয়েছিল? বেকার হয়ে গেছিল। এদের ওটার এটার পিছনে একটা খুলে দাও তো, এটার পিছনে একটা তার আছে দেখো, বুঝলি? ওটা তো পাইছে, মাঝখানে লাগবে না তো, এগুলো লাগবে না। লাগবে হলো 3টা জিনিস, এটার একটা, এটার একটা, এটার একটা। 3টা দেওয়া যাবে না, 3টে পোর্ট নাই, হয়তো এই 3টাই খেলে দাও, তাহলে আমার কাজ হবে। এইটাই হলো আমাদের লাইন, এটা হলো নিউট্রাল। হ্যাঁ, এটা হলো তার কি দেওয়া আছে, আর্থিং করা আছে। ওকে, আচ্ছা, তাহলে এই 3টার এটা হলো তার মনিটর। এইখানে আমরা যা পাচ্ছি এটাকে আমরা এদিকে ট্রান্সমিট করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমরা এই যে কেবল এখান থেকে এখানে দিলাম, এটা L2 দিলাম। ওকে, এটা নিয়ে আসলাম, হ্যাঁ হ্যাঁ, L3। আর এটা হলো নিউট্রাল, যেহেতু ওয়াই কানেকশন দেওয়া আছে এজন্য আমার কি দেওয়া আছে, নিউট্রাল দেওয়া আছে। এই জিনিসটাই আমার এখানে আসছে। ওকে, কিন্তু এই মনিটরে এখান থেকে আমি এখন মনে করো আউটপুটে এতে লাইন দিচ্ছি তো, আচ্ছা, লাইনটা আপাতত খুলে রাখলাম, মনে করে দেই না। ওকে, এটা পরে বুঝতে, মানে এইটাও তো যা জিনিস, এই মিটারও তো তাই জিনিস, তাই না? সামান্য কিছু হয়তো বা ডেভিয়েশন হবে, কিন্তু মোটামুটি এটা যা দেখাবে ওটাও সেটাই দেখাবে, সেম দেখাবে। আচ্ছা, তাইলে এটাকেও আমরা লাইনে রাখি, এটা এই ভোল্টেজ ওটাও দেখবো একই কি রকম দেখা যাচ্ছে, পাসিং হচ্ছে। হ্যাঁ, তো এটাতে অফ করা আছে, এটা কি করা আছে, অফ করা আছে। এটা অন করলে ওখানে লাইন পাস হয়ে যাওয়ার কথা। তো এখন যাচ্ছে না, এর কারণটা হলো যে এইখানে অফ করা আছে, মানে এই পাশ থেকে ট্রান্সমিটারের জন্য এই জিনিসগুলো কি করে দেওয়া আছে,
অফ করে দাও। এটা অন করা আছে কিন্তু এটা অন করা হয়নি, এটা দিলেই ওইখানে তুমি পেয়ে যাবে। বুঝতে পারলা কি? তার মানে কি এইখান থেকে না দিলে ওইখানে কি হবে না, ট্রান্সমিট হবে না। তাহলে ট্রান্সমিট হয়ে দেখো মোটামুটি এই দুটা কাছাকাছি দেখাবে। কারণ কি এইখান থেকে এইটুকু, অন্য কিছু না। এটা একটা ডিভাইস মনিটরিং, ওটাও আরেকটা কি মনিটরিং ডিভাইস ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে আপাতত আমরা এরপরে আর এটা অফ করবো না, এখন খালি এটা অফ করে দিলেই আমার কাজ শেষ। তাহলে এই পাশে আর পাসিং নেই, তার মানে বারবার আমরা এখানে আর কি আসতে হবে না, আসতে হবে না। তার মানে কি এটা দিলে অন হবে, আর এটা দিলে কী হবে, অফ হবে। এই জন্যই লেখা আছে পাওয়ার সার্কিট ব্রেকার। তার মানে ব্রেক করে দেবো খালি আমরা। ওকে, তাহলে আমরা ব্রেক করে আগে এই কাজগুলো করবো, তারপরে খালি এখানে কি করবো, অন করবো। বুঝতে পারছো? ওকে, এবার আসো। এই লাইনটা আসছে আমরা এইখান থেকে, এটাই হলো আমাদের ট্রান্সমিশন লাইন। তাহলে লাইনে দিলাম, এটা হলো কি তার ট্রান্সমিশন লাইন। তাহলে বুঝতে পারছো এগুলো ক্যাপাসিটরগুলো কানেকশন করে দিচ্ছে, সবগুলো ক্যাপাসিটর কি করা আছে, লাইন টু লাইন ক্যাপাসিটেন্সও কানেক্ট করা আছে, লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্সও কানেকশন করা আছে। আর এটা এর যে মাঝখানে যে কাটা ছিল সেটাকেও কি করে দিলাম, প্লাগ ইন করে দিলাম। ওকে, এবং তো বুঝছো তো। তাহলে এটা হলো আমার কি আউটপুট লাইন। তাহলে এই আউটপুট লাইনে কীরকম আসছে সেটা যদি আমরা দেখতে চাই, যে এই যে ডিস্টেন্সটা আসলো, তাই না, এই ডিস্টেন্সের জন্য এই যে এখানে ড্রপ হয়েছে, এখানে ড্রপ হয়েছে, হয়নি? হয়েছে তো? এই তো বুঝতে পারতেছ, এইখানে গেছে। তাহলে এই অনুযায়ী আমার এখানে কত আছে এটা যদি আমি দেখতে চাই, আপাতত লোড যদি না লাগাই, তাহলেও কি করা যাবে, ওই পাশেও তো আমি দেখতে পাবো। এটাও তো মিটার নাকি? আচ্ছা, তারগুলো আমরা কখনোই এভাবে টানবো না, এটা ভালো করে মাথায় রাখবো। মানে এইটা ধরতে হবে, এটা ধরলেই কিন্তু কি হবে, খুলে আসবে। তাহলে এইখান থেকে আমরা কোথায় দিছি, এইখানে, তাই না? এবং এইখান থেকে দিয়ে এখানে আসছে, অলরেডি মনে হয় এদের একটা কালো তত্ত্ব এই তো এখান থেকে দিয়ে আমরা এই মনিটরে একই জিনিস দেখবো। যেহেতু এটা কারেন্ট হয়েছে, আমরা ভোল্টেজটা দেখতেছিলাম, তাই না? তাইলে এটাও একই জিনিস দেখার চেষ্টা করতেছি কি অবস্থা হয়ে আছে। আচ্ছা, এখন শুধু কি করব, ব্রেকারটা অন করলেই আমরা বুঝতে পারবো যে কোথাও একটা এই পাশে নিউট্রালটা বাদ করে দেবে, তাই না? এইটা দিয়ে এইটা বুঝতে পারছো কি? আচ্ছা, এটা দিয়ে এখানে কানেকশন দিলে এই অংশটুকু বাদ হবে, হ্যাঁ? আর কানেকশন না দিলে এটা পুরোটাই একই থাকে। ওকে, না তাহলে অনেক বেশি আছে। এই যে ইন্ডাকটেন্স আছে, ইয়া ক্যাপাসিটর আছে, না? এটা ক্যাপাসিটরের কারণে এই পাশে ক্যাপাসিটরের কারণে কি হচ্ছে, ভোল্টেজটা আপ হচ্ছে, বেড়ে গেছে। বুঝতে পারলা? যেমন এইগুলো আমরা একটু ইফেক্টগুলো কি করলাম, দিলাম, কি বললাম, বুঝছো কি? সেগুলো সবগুলো কানেকশন দেওয়া লাগবে। এবার বুঝছো? আচ্ছা, ওই ইফেক্টগুলো না দিলে কি হবে না, লিডিং এ আসবে না, হবে না। ক্যাপাসিটরের কারেন্ট লিডিং না, এই জন্য কি করছে ও বাড়াই দিছে। তাহলে এটা যদি নর্মাল দেখো, এখানে মোটামুটি কাছাকাছি ওই একই রকমই এরকম আসবে। ওকে, বুঝতে পারছো কি? তাহলে এই লাইনে আমরা কি পাইলাম, এইখানে যে জিনিস পাইলাম এটাও মোটামুটি একই পাইলাম। এবার আমাদের কাজটা হলো এখান থেকে আমরা লোডে দেওয়া, তাই তো? এটা বেস, নীল কালার দাও, তাহলে তোমাদের
বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা মনে আছে ওই জানা প্রথমত আছে ওই যে বোঝার সুবিধা হয় কালো বুঝতে পারলাম? আচ্ছা এটা হলো 0 ছিল, এটা 1 এ দিলাম, এটা রেজিস্ট্যান্সের মান লেখা আছে কোনটা কত, হ্যাঁ? দিলেই বুঝতে পারবো, ওটা বলে দেবো যে কোনটা কত মান আছে, হ্যাঁ? নিউট্রাল কি তিনটার একটা দিলেই হবে স্যার? এই নিউট্রাল স্টার কানেকশনে কি দেবে? হার্ডওয়্যারে পড়ে আসে যদি এই কাজ করো, হ্যাঁ? তাহলে এখানে দিলাম, ওকে? তাহলে এখন কি আসছে? লোডও আসছে, বুঝতে পারলে কি? লোডও দেওয়া আছে, আবার কি লাইনও প্যারামিটার দেওয়া আছে। তাহলে লাইন প্যারামিটারগুলো দেই, তাহলে বুঝতে পারবো নি। মনে করলাম এটা, কারণ হলো এটা দেখে বুঝতেই পারবা এটার লেন্থটা বলা নাই, কিন্তু ওটার লেন্থটা বলা আছে। ওটার লেন্থটা দেওয়া আছে কত? 110 কিলোমিটার আছে না? 110 কিলোমিটারে দেখো আর এর মান কত দেওয়া আছে? 3.3। এখানে আর এর মান কত দেওয়া আছে দেখো? 13 ওহম। তার মানে কি বুঝলাম? ওটার থেকে লং ডিস্টেন্স। এবার বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা যেহেতু বেশি লং ডিস্টেন্স, তার মানে তুমি মনে করতেছো এটা কি আছে? এই ক্যাপাসিটরগুলো অবশ্যই কি আছে? লাগাই। 1 এ দেওয়া তো লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে না, বুঝুনি? তার মানে ওটার থেকে লেন্থ কি বেশি আছে, সেটা হিসেবে ধরবি। তাহলে এই হলো লোডের একে মনে হয় সবচেয়ে বেশি দিচ্ছে, হ্যাঁ? দেখবো নি কিছুক্ষণ পর কত আছে। তাহলে এটা যদি আমরা এখন দিই, অন করি, তাহলে দেখতে পাবা এটা কি নিউট্রাল লাগাইছি, দেখো তো ঠিক মতো আছে? ভিতরে? একে বেশি তো এখানে না, সবগুলো তো সমান করে দিলাম। সাথে দিন স্যার বেশি হয়েছে 126 না 125। আচ্ছা, এটা হলো ভোল্টেজ। এটা এখানে দিলে আমরা কি পাবো? লাইন টু লাইন, এটা হচ্ছে লাইন কারেন্ট, হ্যাঁ? এটা কারেন্ট, হ্যাঁ? ওকে, এই পাশে দেওয়া আছে। আচ্ছা, এটা লাইন 1 2 ভোল্টেজ, ধরো তো 1 2 দিতে চাচ্ছি, তাহলে এই ভোল্টেজ সেলটা কি হবে? কমছে, তাই না? আচ্ছা, এটা যদি এরকম দিই তাহলে এটা 1200। আবার এই রেজিস্টারে দিলে আরেক রকম হবে, ওকে? এখানে দিলে রেজিস্ট্যান্স কম বুঝতে পারলাম? এখানে দিলে আরেক রকম হবে, দেখতে হবে। লোড বেশি হলে দুই পাশে তত বেশি কি হবে? ভোল্টেজ ড্রপ বেশি বা এখানে বেশি বুঝতে পারলা কি? আচ্ছা, তাহলে এই অনুযায়ী তোমাদের প্রথম যে ইয়েটা আছে, এটা প্রথমটা আগে এটার বিধান মানতে হবে। কি কি করবা? প্রথম আগে লিখবা হলো কি সেন্ডিং ইনের ভোল্টেজ কত, মানে এই লাইনের, এটা তো সেন্ডিং, তাই না? এটা হলো রিসিভিং ইন। রিসিভিং ইন মানে লোডের তাহলে লোডের অ্যাক্রসে এইভাবে প্রথম আগে কাজটা করবা। আমি একবারে বলে দিচ্ছি, এটা লেখা ছিল ইন্ডাকটিভের জন্য। তোমরা কি করবা? এই যে ধরো যে R1 দিছো, R2 দিছি, R3 দিছি, R4 দিছি, তখন এই যে লাইন 1-এর ভোল্টেজ কত, তার কারেন্ট কত, তার পাওয়ার কত, তার ভার কত, লাইন 2-র কত, লাইন 2-র কারেন্ট কত, ওকে, তার পাওয়ার ফ্যাক্টর কত লিখছে, মানে এরকমভাবে কি করবা যে এল মনে করো R1-এর জন্য এত লিখলা, R2-র জন্য এরকম, R3-এর জন্য 2-3বার পার্ট নিলেই এটার পার্টগুলো কী হবে? লোড তুমি কোনটা দিয়ে কত পাইছো সেই জিনিসগুলো কী করবা? আগে এভাবে লিখবা।
এখানেই তো আছে ওয়াট কত আছে না, এই দেখো যেমন এটা আছে না, তাহলে তুমি যদি দেখতে চাও যে এর ওয়াট কত, তাই না, ওয়াট দেখতে চাচ্ছ তো, এটা হলো 1 নাম্বার, এই সরি 3টাই আছে না, জি স্যার। এখানে আসছে। আছে না, জি স্যার, এই যে এই যে মডেল ভার, কত, জি ভোল্ট অ্যাম্পিয়ার কত, তার ভার কত, হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর কত, জি স্যার। এই যে ওয়াট আছে কত 52 ওয়াট দেওয়া আছে, তাই না, বুঝতে পারলাম, দিয়ে কত ভার কত এগুলো দেওয়া আছে। ইনপুট আউটপুট দুটোই ঠিক আছে, এই যে লাইন 1 2 এবং নিউট্রালের কারেন্ট, লাইন 1 2 লাইন 1 কি কি বের করতে বলতে হবে, কারেন্ট পাওয়ার এগুলো। কারেন্ট পাওয়ার এটা তো বুঝতে পারলাম, বুঝতে পারছো কি, আচ্ছা এখন দেখো মেইন কাজটা হবে এটার তুলনায় আমরা তখন ক্যাপাসিটি পে দিব, ক্যাপাসিটি পে দিলে তখন আমাদের আচ্ছা ইন্ডাকটিভ যেহেতু এখানে আছে, ইন্ডাকটিভে যেটা দিব যদি দেই, তাহলে যেটা হবে সেটা হলো কারেন্টটা কি করবে, ল্যাগ করবে, কারেন্ট কি করবে, ল্যাগ করবে, যদি কারেন্ট ল্যাগ করে তাহলে তোমার সেন্ডিং ইন্ডের যে ভোল্টেজ হবে তার তুলনায় রিসিভিং ইন্ডের ভোল্টেজটা কম হবে। হয়তো এইখানে দেখলেও বুঝতে পারবে কীরকম হবে, এটা হলো এই যে এটা হলো আমাদের হলো সেন্ডিং, এটা যদি রিসিভিংটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরি তাহলে কারেন্টটা পাবো এই যে ল্যাগিংয়ে পাবো, ওকে, তাহলে নিচের দিকে আসে, তাহলে এই বরাবরই আর আসবে, এর ভিতরের কার যা আছে, আর এর ইন্ডাকটেন্স অনুযায়ী কোন জায়গা যাবে এই দিকে, তাহলে এই দুটো যোগ করলে কার সমান পাবো, ইনপুটে সমান পাবো, তাহলে আউটপুটে কী বুঝতেছে, আউটপুটের মানটা অবশ্যই ইনপুট থেকে কী হওয়া লাগবে, কম হবে, তো সেটা আমরা দেখতে চাচ্ছি যে আউটপুটের মানটা ইনপুট থেকে কম কি, এটা একটা এটা একটা এটা একটা ওকে, দাও অফ করো তো দাও। আচ্ছা এখন দেখো কমছে কিনা, এটা দেওয়া তো বুঝতে পারছো না, এটা লাইনে দাও তাহলে তুমি বুঝতে পারো, এটা দেওয়া আছে 185, দেখো কত আছে 191, 144, 187, 142, ওকে, তার মানে কি হয়েছে, কমছে, হ্যাঁ, যদি আমরা এটা অরিজিনালি মানে এটা তো ইন্ডাকটিভের ভ্যালু চেঞ্জ, ওই চেঞ্জ অনুযায়ী এই অনুযায়ী এখানে রেসপন্স দিই, বুঝছো কি, এটা যদি এদিকে দেই আরেকটা দেই তাহলে এরকম হবে, দেখো আরও কমে আসছে, যত ইন্ডাকটেন্স বাড়ছে তত কিনছে দেখো কমা শুরু করছে, লক করো, তাহলে এগুলো একটা করে পার্ট নিবা একবার করে, আমি তাহলে তার জিনিসটা বুঝাই দিতে চাই, তিনটে সমান করার চেষ্টা করবো, তাহলে জিনিসটা ভালো এটা কারেক্টটা দাও তো, দাও লাইন করবে নোট নেছে দাও, তাহলে এটা হলো আমার আচ্ছা এই শর্টটা এখন ইয়ে নেই ওয়াই যেহেতু করছি তাহলে ফেলে দিয়ে মাথাটা এটা দিলে এখন কি হবে, বাড়বে, কেন বাড়বে, ক্যাপাসিটিগুলো, তার মানে কি এই যে এই পাশে আসছে, তাহলে এটা যদি তোমার U1 হয় তাহলে এই বরাবর এটা গেছে U2, যে এটা এটার সাথে মিল হয়ে এইখানে আসে, তার মানে কি এটাই বড় তার থেকে এটা, তার মানে এই পাশেটা কী হয়েছে, বড় হবে, এই পাশের ভোল্টেজ অবশ্যই কী দেখাবে, বেশি দেখাবে, দাও এখন দেখো ওইখানে কত ছিল আর এইখানে কত আসে, তাহলে 84 আর 260, 84 ছিল, এখানে কত 260, এখানে 90, এটা এই অনুযায়ী তুমি তখন যদি আরো বেড়ে গেল।
আরও বাড়বে, এতে ক্যাপাসিটেন্সের জন্য তখন এমনি দেখাচ্ছিল, ওই যেখানে জিরো ছিল কিছু ছিল, ওই ক্যাপাসিটেন্সের অনুযায়ী ও কী করছিল বাড়াই। তো তোমার তো এটা দিয়ে দেখতে হবে, এটা অনুযায়ী দেখো নিশ্চিত অবশ্যই বাড়ছে, তাই না? তাহলে এটা দিলে আর একটু কমে মনে হয় না, বাড়ে বাড়ছে বাড়ছে, তাহলে আরও বাড়লে আরও বাড়বে। দেখো 84 284 ওটা রেঞ্জ বাড়- ইয়ে হয়ে গেছে, রেঞ্জ বেশি হয়ে আউট গেছে। অফ রেঞ্জ হয়ে গেছে, বুঝছো কি? বেশি পরিমাণ বাড়ছে, ওই জন্য ও মানে লাইন ভোল্টেজের পরিমাণ মাপতে পারেনি, তাইলে এটা একটু কমাই দিতে হবে। আর এটা কমাই দিলাম, তাহলে এখন এখানে দিলে অবশ্যই মাপতে পারবে। এবার বুঝছো? বুঝছি। বুঝতে পারলে? এই তাহলে কি হলো, এই জিনিসগুলো বারবার কি করতে হবে, পার্টগুলো নিয়ে এই অনুযায়ী কি করতে হবে, মানগুলো করতে হবে, ঠিক ডালাবে। তোমরা এই স্টিপও দেখছো, এই যে ওহমিক ক্যাপাসিটিভ করবা আর ইন্ডাকটিভটা করবা, ঠিক আছে? তাহলে ইন্ডাকটিভে করে নিয়ে ওরা এইভাবে প্লট করে, তাহলে তুমি এটাই করো, আবার ওদের দেখাই দিও, একটা করে ভ্যালু নিয়ে ওরা ওইভাবে কাজটা করবে।